रानीगंज स्थित मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के सभी कर्मचारियों में रविवार कंबल वितरण किया गया एवं सभी 150 कर्मचारियों के बीच यह कंबल वितरण हुआ। इस पूरे कार्यक्रम का संचालन राजेंद्र प्रसाद खैतान द्वारा किया गया, जहां सभी को फूलों का गुलदस्ता देकर सम्मानित भी किया गया। गंज स्थित मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के सभी कर्मचारियों में रविवार कंबल वितरण किया गया। इस दौरान कुल 150 कंबल सभी अस्पताल कर्मियों को प्रदान किया गया। इस पूरे कार्यक्रम का संचालन राजेंद्र प्रसाद खैतान द्वारा किया गया, जहां सभी को फूलों का गुलदस्ता देकर उन्हें सम्मानित भी किया गया। इस मौके पर रानीगंज बोरो 2 के एडमिनिस्ट्रेटर पूर्णशशि राय, डॉक्टर सुबेंदु माझी, आरिफ जलीस, समाज सेवी विजय खैतान, समाज सेवी अरुण भारतीय, सुभाष बैनर्जी सहित अन्य सदस्यगण मुख्य रूप से उपस्थित रहे। उन्नी एखाने एसेছেন আমরা मैं जरूर करूंगा और इस तरह से अंकल डॉक्टर साहब भानुदा आरिफ जलीस साहब अनिल भैया राजीव भैया काम कर रहे हैं, उनसे मुझे प्रेरणा मिल रही है। आने वाले समय में मैं चेष्टा करूंगा उन्हीं के द्वारा दिखाए गए रास्ते पे चलूं और आप लोगों की सेवा करूं। धन्यवाद। समस्त रानीगंज समस्त মানুষের কথা সব সময় এটা মাথায় সব সময় একটাই থাকে কি ভাবে মানুষের সেবা করা যায়। আজকে হাসপাতাল রানীগঞ্জের যদি না থাকতো এই হাসপাতাল মারারি রিলিফ সোসাইটি হাসপাতাল এই হাসপাতাল যদি না থাকতো রানীগঞ্জ কেন রানীগঞ্জের আশেপাশে এই বাঁকুড়া বিষ্ণুপুর এমনকি ঝাড়খণ্ড বা বীরভূম ডিস্ট্রিক্ট এখানে দুর্গাপুরে এখানে পেশেন্টরা আসে রাতে বিতে বিভিন্ন জায়গায় যখন যায় তখন অনেক সময় যদি ভুল করে কোনো অন্য কোনো নার্সিং হোমে গিয়ে পৌঁছায় তো সেখানে একটা সর্দি কাশির পেশেন্টকেও যদি ভর্তি হয় 20 থেকে 30,000 টাকা মিনিমাম বিল হয়। মিনিমাম বিল সর্দি কাশির পেশেন্ট আজকাল যে রাস্তায় ভিতরে আসে বিশাল সিরিয়াস হয়ে গেছে এই বলে এখানে তাকে মোটাই নয় কিছু কিছু দু একজন হয়তো দায়ী থাকতে পারেন তো সমস্ত ব্যবস্থা দেয় না, কিন্তু এখন সিস্টেমটা এমন হয়ে গেছে যে সিস্টেমের যাতাকলে পড়ে এই বিলগুলো বাড়ছে। তাতে সামাজিক কিছুটা দায় মানে সামাজিক দায়টা মানুষের সবারই আছে। আপনারা যে সেবা করে যাচ্ছেন প্রত্যেকটা নাগরিককে যখনই আসে সন্ধ্যা থেকে সকাল থেকে যতই রাত হয়ে আপনারা এই মারওয়াড়ি হসপিটালের যে ঐতিহ্য আমরা চিরাচরিত কোথা থেকে দেখে আসছি যে হসপিটালটা যে যথা থেকে শুরু হয়েছে যে সেটা মানুষরা আসছে প্রত্যেকটা মানুষ রানীগঞ্জ কেন রানীগঞ্জের বাইরেও সবাই কিন্তু বলে চলে যাও মারওয়াড়ি হসপিটালে সেখানে সেবা পাবে। ধরুন আজকে যে সকল ডাক্তাররা রয়েছেন তাদেরও অবদান অনস্বীকার্য। এই কথাটা বললেন যে ডাক্তার মাঝিয়ে যে আবদারটা আমরা রাজুদার কাছে করি অনেক সময় যে একটা দুস্থ মানুষ আছে যে পয়সা দিতে পারছে না কিন্তু সেবা পেয়ে ও খুব খুশি যে ডাক্তারদের বলুন নার্সদের বলুন সততার সাথে নিরলসভাবে সারা বছর রোগীদের সেবা করেন। তাদের জন্য হসপিটালটা আজকে 52-53 বছর একটা ঐতিহ্যবাহী হসপিটালের জায়গায় নিজের স্থান গ্রহণ করেছে। অনুদান আমাদের যারা শ্রদ্ধার ভাজন আমাদের স্টাফ যারা আছেন তাদের সব শ্রেণীর লোক আছেন। নয় যে আমাদের শুধু ম্যানেজার এই জন্য হাসপাতালটা তারপরেও যতটাই অনুদান আছে এই হসপিটালটা চালাতে তাতে অত্যন্ত শ্রদ্ধার সাথে সব সকল স্টাফকে আমার নমস্কার সাদর সম্ভাষণ শ্রদ্ধা জানিয়ে এখানে আমাদের যত স্টাফ আছেন তাদের প্রত্যেককেই পার্মানেন্ট এবং টেম্পোরারি সকলকে আমরা একটা করে খুব সামান্য একটা জিনিস দিচ্ছি, একটা কম্বলের উপহার দিচ্ছি, বিশেষ জিনিস নয়। प्रोग्राम सिर्फ मारवाड़ी हॉस्पिटल में काम करने वाले कर्मचारी के लिए
हमारे भाई, हमारे बहन, हमारे डॉक्टर, हमारे स्वीपर के लिए रखा गया है। इसके लिए बहुत बहुत शुक्रिया। डाइस पर बैठे हुए तमाम मेहमानों का शुक्रिया। मावाली हॉस्पिटल सोसाइटी के बारे में बोलने के लिए बहुत सारे अल्फाज हैं। यहाँ से सेवा रानीगंज के हर तबके के लोग पाते हैं। इसका एक पहचान है। आप देखेंगे टीवी पर कभी किसी बड़े शहर का इंडिकेट होता है, उसका एक वहाँ का खास पिक्चर दिखाया जाता है। अगर कलकत्ता को दिखाया जाएगा तो हावड़ा ब्रिज को दिखाया जाएगा या विक्टोरिया मेमोरियल को दिखाया जाएगा। लेकिन रानीगंज शहर का नाम जब भी आएगा ना तो एक नाम आएगा, वो है मावाली रिलीफ सोसाइटी। कहीं भी चले जाइए, इसकी एक पहचान है। एक अंग्रेजी में फ्रेज है, उसका हिंदी अनुमान है कि रोम एक दिन में नहीं बना। तो मावाली हॉस्पिटल भी एक दिन में नहीं बना है। यह आपके जो भी पुराने स्टाफ थे या अभी जो स्टाफ है उनका ये मेहनतों का नतीजा है। चाहे वो स्वीपर हो, चाहे वो नर्स हो, चाहे वो टिकट में जो पेशेंट के नाम लिखते हो, चाहे वो नर्स हो जो पेशेंट को देखती हो, चाहे डॉक्टर ही आता है कि मावाली हॉस्पिटल इसको ले चलो। दूसरा नाम बाद में आता है, लेकिन ये इसलिए आता है कि ये आप लोगों को मेहनत का नतीजा है। भले आपको जो मिल नहीं कह सकता हूँ, हमारा जब भी जरूरत हो, अगर लगे कि मैं इस काबिल हूँ कि आप लोगों का हेल्प कर सकूँ, याद कीजिएगा इंशाअल्लाह। বলেছে কলকাতা পৌরসভা নির্বাচনের জন্য আমি কিন্তু থাকবো যদি আমার সরকার আমাকে নাম করায়। অতএব আমার এক মাস দু মাসের ব্যাপার নাই, যতদিন না নির্বাচন হচ্ছে আসানসোল পৌর নিগমে ততদিন থাকবো। কারণ আমাদের যে বাইলস আছে গভর্নমেন্ট সরকারিভাবে যে ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন অ্যাক্ট, সেই অ্যাক্টে আমরা সুপ্রিম কোর্টের মধ্যে পড়ছি না। অতএব যেটুকু সুপ্রিম কোর্ট বলেছে সেটা ক্যালকাটা কর্পোরেশন নিয়ে, অতএব আমি থাকবো এবং রাজ্যপালকে নিয়ে থাকবো, সমস্ত পরিবারকে নিয়ে থাকবো। দেখুন এটা খুব ভালো কাজ। ভালো কাজ কোন দিক দিয়ে আছে? ভালো চিন্তা মনের মধ্যে আছে, তাহলে ভালো কাজ। আমি এটা আমার সরকারি কর্মসূচিতে ছিল। আমাকে একজন বলছেন, স্যার আপনি ছটফট করছেন কেন? বল আমার মাঠ পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন তো এই বসে আপনি বলো মাঠ পড়ছে স্যার। এখন একজন ওখানে মোবাইল দেখছি, 6টা বাজে, 12:30 টাইম, সেই জন্য আমি ছটফট করছি। আমাকে কিছু বলতে দেওয়া হবে, বলে বেরিয়ে যাবো, আর একটা জায়গায় যাবো। আমি নিজেকে ধন্য মনে করছি যে এই যে আজকের অনুষ্ঠান, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, সেই অনুষ্ঠানেও একটা ইউনিক থাকে, মানে থাকে যে আজকে যেখানে এসছি আপনারা যদি টাকা মানে অর্থ আপনারাই কিনে নিয়ে এসছেন, আপনারাই বিতরণ করবেন, কিন্তু এতগুলো মানুষ রাজুদা আজকে আমাকে দেখিয়ে দিল যে এটা পূর্ণশক্তি রায় না। আমার প্রার্থী হলো আমি কিন্তু পেলাম, এই যে আমার বোনেরা নার্সরা রয়েছে, সুইপার মায়েরা রয়েছে, যারা রয়েছে তারা আজকে কিন্তু আমাকে দেখলো। মঞ্চটা রাজুদার, মারালি রিলিফ সোসাইটি, খরচাটা রাজুদার, আপনারা যারাই আছেন তারাই আমাকে দেখলেন। এই জন্য রাজুদাকে আরেকবার আমি প্রণাম জানাই। যদি চিন্তা ভাবনা আছে, একটা মিটিং আগে এসেছিলাম, সেখানে একটা প্রস্তাব রেখেছিলেন এবং সেখানে আমার সাথে মুখ্য প্রশাসক ছিলেন, সেখানে আমি শুনেছি, আমি দেখছিও। আমি একদিন জিটি রোডের ধারে নিজে খরচা আমি করব, আমার পৈতৃক টাকা নয়, আপনাদের টাকা, জনগণের টাকা, সরকারের টাকা খরচা করার দায়িত্ব দিয়েছে। সেই গৌরী সেনকে আমি যতটা পারবো রাস্তায় এনে দেবো। আমি সেই সাবদিকের মাথায় দাঁড়িয়ে যে 4টে রাস্তার টেন্ডার করে অর্ডার করিয়ে দিয়েছি প্রায় 1.5 কোটি টাকা। টাকাটা আপনাদের খরচা করে দেবো আপনাদের কাছে। যদি আমি টাকাটা পাই, পেলাম, তখনই রাস্তাগুলো টেন্ডার করি। প্রতিনিয়ত আমি একবেলা আপনাদের জন্য রানীগঞ্জ বলতে বসি, একবেলা আমি আসানসোলে বসি। এত বড় বৃহৎ কর্পোরেশনের পানীয় জলটা এক্সট্রা দায়িত্ব, তারপরে आसानसोल। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PV न्यूज।